وعلى آل سيدنا مولانا محمد। বিশ্ব নবীর আগমনে জগত হইল উজালা, আল্লাহর কালাম নবীর দুরুদ পড় মুমিন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা নিবেদন করছি সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য প্রতি শুক্রবারে নেয় আজকেও বাড়িয়ারটেক জামে মসজিদে যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি হয়ে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান অগ্রনায়ক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই মাস হচ্ছে ইসলামী হিজরি সনের তৃতীয় মাস, রবিউল আউয়াল মাস। আমরা রবিউল আউয়াল মাস অতিবাহিত করছি। এই মাসেরই প্রথম জুমা হচ্ছে আজকের জুমা। যখন রবিউল আউয়াল মাস আমাদের নিকট আসে, তখন আমাদের প্রিয় নবী সরওয়ারে কায়নাত রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা আমাদের কর্ণকুহরে বাজতে থাকে, কানে বাজতে থাকে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস এই মাসকে বলা হয়। যদিও এটা নিয়ে এই মাসের কত তারিখ বা আসলে এই মাসে তিনি এসেছেন কিনা কিছু মতভেদ অবশ্যই আছে। তবে কিছু মতভেদ থাকলেও প্রসিদ্ধ মত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ পৃথিবীতে আগমন করে পৃথিবীকে আলোকিত করেছেন। এটা হচ্ছে প্রসিদ্ধ মত। এটা ঠিক যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাসী মানুষদের উপর, মুমিনদের উপর তিনি দয়া করেছেন, মায়া করেছেন, অনুগ্রহ করেছেন। তার ওই ধারাবাহিকতায় পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে আমাদের নবী, আমাদের নিকট তাকে পাঠানো হয়েছে, এতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর দয়া করেছেন, মায়া করেছেন, অনুগ্রহ করেছেন। এজন্য আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। রাসূল প্রেরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের উপর দয়া করেছেন, মায়া করেছেন, অনুগ্রহ করেছেন। এটা যদি কোরআন এবং হাদিসের কোথাও এভাবে বলা নাও থাকতো, তারপরেও তো এমনি তো এভাবেই আমরা স্বীকার করতাম বা স্বীকার করতে বাধ্য হতাম। কিন্তু কোরআনে বলাই আছে যে মুমিনদের নিকট আমি আমার রাসূল প্রেরণ করে মুমিনদের উপর আমি অনুগ্রহ করেছি, মায়া করেছি, দয়া করেছি। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন
অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুমিনদের উপর আমার দয়া মায়া অনুগ্রহটা এরকম যে ইয বাআসা ফীহিম রাসূলা, আমি মুমিনদের নিকট একজন আমার মনোনীত রাসূল প্রেরণ করেছি। আমার নবীকে আমি প্রেরণ করেছি, আমার নবীকে প্রেরণ করে মুমিনদের উপর আমি দয়া করেছি, মায়া করেছি, অনুগ্রহ করেছি। এই রাসূলের পরিচয় কি? তিনি কি ফেরেশতা না জিন না মানুষ নাকি আল্লাহর কোনো অংশ, যেগুলি নিয়ে মানুষ অনেক রকম কথাবার্তা বলে? আল্লাহ তাআলা বলছেন মিন আনফুসিহিম, এই রাসূল তিনি মানুষদের মধ্য থেকে এসেছেন। মিন মানে হতে, আনফুসিহিম মানে মানুষদের মধ্য থেকে। তার মানে রাসূলের পরিচয় হচ্ছে তিনি মানুষ, তবে সর্বশ্রেষ্ঠ মহামানব, কিন্তু তিনি মানুষ। এমন নয় যে তিনি আল্লাহর কোনো অংশ, যেরকমটা অনেকে বলেন, হ্যাঁ মোহাম্মদ খুদা নেহি, খুদা সে জুদা নেহি, উর্দুতে বলে, আবার অনেকে বাংলাও বলে মোহাম্মদ খুদা নয় রে, খোদা থেকে আবার আলাদা নয় রে, বাতির আলো বাতি নয় রে, আবার বাতি থেকে আলাদাও নয় রে। এই ধরনের কথাবার্তা আবেগ দেখানো ইসলাম নিষেধ করেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, যে ইহুদি এবং খ্রিস্টানরা তারা তাদের নবীদেরকে নিয়ে যেরকম বাড়াবাড়ি করেছে, বাড়াবাড়ি করে ধ্বংস হয়েছে, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করবা না। আমার পরিচয় হচ্ছে ফাকুলু, তোমরা বলবে আব্দুল্লাহ ওয়া রাসূলু, যা আমার পরিচয় হচ্ছে আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা এবং তার মনোনীত রাসূল। সম্মানিত হাজিরিন, যেটা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় হচ্ছে তিনি সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি মানুষ থেকে এসেছেন। দেখুন, আত্মশুদ্ধির আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন। তিনি তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যে খানায় কাবা নির্মাণ করেছিলেন, তারপরে আল্লাহকে দোয়া করেছিলেন, হে আল্লাহ, ঘর তো বানালাম, প্রতিষ্ঠান বানালাম, এখন এর তো উপযুক্ত একজন ইমাম দরকার। তিনি দোয়া করেছিলেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এরপরে আরও দোয়া আছে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা মিন আনফুসিহিম, হে আল্লাহ, আপনি আমার সন্তানদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করুন, মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকেই, আমার সন্তানদের মধ্য থেকেই। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন ছেলে সন্তান ছিল, একজন ইসমাইল আলাইহিস সালাম আর একজন ইসহাক আলাইহিস সালাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে বনি ইসরাইলের যত নবী ছিল, সমস্ত নবী ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে এসেছেন, এবং ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মানব, মহামানব। তিনি মানুষদের মধ্য থেকে এসেছেন, তবে তিনি মহামানব কিন্তু মানুষ। তো আমরা যারা এগুলো এমনিতেই বিশ্বাস করি, আমাদের কাছে অতিরঞ্জন মনে হবে, যেগুলো আবার বলার কি দরকার। হ্যাঁ, এটা এরকম মনে হওয়ার কারণ হচ্ছে যে আমরা তো এভাবেই বিশ্বাস করি, কিন্তু আমাদেরকে এটাও মনে রাখতে হবে সবার বিশ্বাস কিন্তু আবার এরকম না। অনেকে তো আল্লাহর সাথে মিলিয়ে ফেলেন যে তিনি আল্লাহর থেকেই, আল্লাহর জাতি নূর থেকে তার তৈরি, এবং মনে করেন এটাই হচ্ছে সঠিক আকীদা, সঠিক চিন্তা ভাবনা, এবং মনে করেন আমরা তো রাসূলের সম্মান বাড়াচ্ছি। না, এগুলোর সাথে সম্মান বাড়ানো বা কমানোর কোনো সম্পর্ক নেই। নিজের মন মতো কোনো কিছু করে সেটাকে ভালো খারাপ বলা কোনো যৌক্তিকতা ইসলামে নাই। ইসলাম যেটাকে যেরকম বলেছে সেটাই সেরকম, যেটাকে ভালো বলেছে ওইটাই ভালো, যেটাকে খারাপ বলেছে সেটা খারাপ।
যেটাকে বাড়াবাড়ি বলেছে ওইটা বাড়াবাড়ি, যেটাকে বাড়াবাড়ি বলা হয় না ওইটা বাড়াবাড়ি না, এরকম। প্রিয় হাজিরিন, তো আল্লাহ তাআলা বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, অবশ্যই অবশ্যই আমি মুমিনদের ওপর অনুগ্রহ করেছি, দয়া করেছি, মায়া করেছি। আল্লাহ তাআলা এরপরে বলছেন আমার দয়া মায়াটা এরকম, ইসবা'আসা ফীহিম রাসূলা, আমি মুমিনদের নিকট, বিশ্বাসীদের নিকট আমার মনোনীত একজন রসুল আমি প্রেরণ করেছি, নবী প্রেরণ করেছি। আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। মিন আনফুসিহিম, এই নবীর পরিচয় হচ্ছে তিনি মানুষদের মধ্য থেকে এসেছেন। মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতগুলো কারণে মানত না, অস্বীকার করত, তাদের ভক্তি আসতে চাইতো না, এর মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানব। এগুলো সামনে আসবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রসুলের কাজ হচ্ছে রসুল মানুষদের নিকট কোরআন তেলাওয়াত করে শোনাবে। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, মানুষকে পরিশুদ্ধ করবেন কোরআনের আলোকে, ওহীর আলোকে। তো পরিশুদ্ধ হতে হবে কোরআন সুন্নাহর আলোকে, এর বাহিরে পরিশুদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, নিজেদের মতো কোনো কাজ করে সেটাকে আত্মশুদ্ধির আমল বলা, সবক বলা, আত্মশুদ্ধির কাজ বলে দেওয়ার কোনো সুযোগ ইসলামে রাখে নাই। আত্মশুদ্ধি হবে ইসলামের আলোকে, কোরআন হাদিসের আলোকে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রসুলের কাজ হচ্ছে রসুল আমার আয়াতসমূহ মানুষকে তেলাওয়াত করে শোনাবে। এক নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব, নবী প্রেরণের উদ্দেশ্য এক নম্বর। ওয়া ইউযাক্কিহিম, মানুষকে পরিশুদ্ধ করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, মানুষকে কিতাব শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে, জ্ঞান শিক্ষা দিবে। আল্লাহ তাআলা ওহী নাজিল যা তিনি করেছেন রসুলের প্রতি, তার আলোকে মানুষদেরকে নবী শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, প্রজ্ঞা শিক্ষা দিবেন। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও রসুলের আগমনের পূর্বে মানুষ সুস্পষ্টত ভ্রান্তির মধ্যে ছিল, গুমরাহির মধ্যে ছিল, পথভ্রষ্টতার মধ্যে ছিল, জাহিলিয়াতের মধ্যে ছিল, মূর্খতার মধ্যে ছিল, বর্বরতার মধ্যে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করে পৃথিবীকে আলোকিত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য কিতাবের মধ্যে এটাও আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে এই যে আলোকিত হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এগুলো অনেক মানুষ দেখেছে যে একটা আলো তারা দেখেছে জমিনের বুকে, এরকম বর্ণনা কিন্তু কিতাবের মধ্যে এসেছে। প্রিয় হাজিরিন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রবিউল আউয়াল মাসে আগমন করেছেন, 12 তারিখ আগমন করেছেন। এটা একটা প্রসিদ্ধ তারিখ, কিন্তু একমাত্র তারিখ নয়। কেননা ওই যুগে একজন শিশু আগমন করেছেন, এই শিশুর জন্ম তারিখ লিখে রাখতে হবে, এত সচেতনতা মানুষের মধ্যে ছিল না। এটা কত বছর আগে। এখানে আপনারা যারা আছেন আপনারাই কজন বলতে পারবেন আপনাদের জন্ম তারিখ কত তারিখ? আপনারা তো আধুনিক যুগে এসেছেন। আধুনিক যুগ এখন শুধু আধুনিক যুগ তা না, 200 বছর আগের থেকে শুরু হয়েছে আধুনিক যুগ। এখন হয়তো অতি আধুনিক। তো আমরাই বা কয়জন বলতে পারবো আমাদের জন্ম তারিখ কবে? যখন ক্যামেরা ছিল, ফটো করে রাখা যেত, ছবি তুলে রাখা যেত, সচেতনতার যুগ, ডায়েরি আছে মানুষের, এরপরও কিন্তু সবাই আমরা জানি না। আর ওই সময় একদম লিখে রাখা হয়েছে, এটা ইতিহাস বলে না। তবে এটা একটা প্রসিদ্ধ তারিখ হতেও পারে, ঠিক আছে, কিন্তু একমাত্র তারিখ না। ইতিহাসের গ্রন্থে বিভিন্ন তারিখের কথা বলা আছে, তবে এটাও সত্য, আমরা অনেকে জানি না। আমরা শুধু এটাই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে এসেছেন, এটাই শুধু বলা হয়, অথচ এটা নিয়ে মতানৈক্য আছে। তারপরও আমরা একটা শক্তিশালী তারিখ হিসেবে এটাকে ধরে নিয়েই এর আলোকে আমরা হয়তোবা আমাদের কথাগুলো সাজাই, কিন্তু সাথে সাথে মতানৈক্য আছে এটাও বলি।
মতানৈক্য আছে এটা বলার উদ্দেশ্য এটা নয় যে মতানৈক্যের মধ্যে ঘুরপাক খাওয়া, বরং একটা জিনিস বলতে হলে তো এটার সাথে রিলেটেড আরও অনেক কিছু বলতে হবে। একটা জিনিসকে আমি কেন পাশ কাটিয়ে যাব? মতানৈক্য আছে অথচ মতানৈক্যটা না বলে একটা তারিখ ধরিয়ে দেব, এটা কেন হবে? তো আমি যেটা বলছিলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন, এটা কিন্তু সত্য। বলতে পারেন পৃথিবীতে আগমন করেছে এটা নিয়ে মতানৈক্য আছে বলছেন, আর তিনি এই তারিখেই 61 হিজরি মানে 11 হিজরিতে তিনি চলে গিয়েছেন, এটার মধ্যে মতানৈক্য আছে। এরকমটা কেন? এরকমটা এজন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি ইন্তেকাল করেন তখন তিনি কিন্তু প্রসিদ্ধ সারা পৃথিবীতে। তাকে যারা দেখতে পারে না এবং তার অনুসারী যারা, সবাই তাকে চেনে। অতএব ওই মুহূর্তে তার তারিখটা কেউ লিখে রাখবে না, মনে রাখবে না, এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এজন্য আগমনের তারিখ নিয়ে বিতর্ক থাকলেও তার প্রস্থানের তারিখ এটা নিয়ে কোনো বিতর্ক নাই। এটা কোনোভাবেই হওয়া সম্ভব নয় যে একজন মহামানব, হ্যাঁ, জন্ম নিলে সে মহামানব না কে এটা তো সবাই জানবে না, এটা তো আস্তে আস্তে প্রকাশিত হবে। কিন্তু তিনি যখন চলে গিয়েছেন তখন তো তিনি কোটি কোটি মুমিনদের হৃদয়ের মনি, হ্যাঁ, কোটি কোটি মানুষ পৃথিবীতে আছে, বিশ্বাসী অবিশ্বাসী সবাই আছে, তো তারিখটা তো মনে থাকবেই, পরম্পরা এটা থেকে যাবে। প্রিয় হাজিরিন, তো আমরা যেটা জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল পৃথিবীতে এসেছেন, এটা নিয়ে কিছুটা মতানৈক্য থাকলেও এই তারিখে তিনি চলে গিয়েছেন এটা নিয়ে মোটেও কোনো মতানৈক্য নাই। তবে কিছু কিছু আলেম শুধুমাত্র নিজেদের জেদ মেটাতে গিয়ে কোনো আলোচক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের তারিখটা নিয়ে বিতর্ক আছে, কত তারিখে এসেছিলেন, এটা যখন বলা হয় দুই একটা বইয়ের আলোকে বলার চেষ্টা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের তারিখ নিয়েও তো মতানৈক্য আছে, এটা তারা বলার চেষ্টা করেন। তাহলে আপনারাই বলুন, দুই একটা কোথায় থেকে খুঁজে বের করে এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের তারিখ কত তারিখ এটা নিয়ে যদি তারা মতানৈক্য করে, অথচ তখন তিনি কত পরিচিত, তাহলে এর আলোকেই তো বোঝা যায় যে পৃথিবীতে আগমনের তারিখটা নিয়ে কত ধোঁয়াশা থাকার কথা, এবং এটা যৌক্তিক। তবে একটা তারিখকে নিয়ে তো কেন্দ্র করে তো অনেক কিছু করতে হয়, ছুটি ঘোষণা করতে, অনেক কিছু করতে। সেই আলোকে প্রসিদ্ধ যে তারিখ সেটা হচ্ছে 12ই রবিউল আউয়াল, হ্যাঁ, আর এই 12ই রবিউল আউয়াল হচ্ছে 16 সেপ্টেম্বর। প্রিয় হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন 12ই রবিউল আউয়াল, এটা নিয়ে মতানৈক্য নাই বললেই চলে, যেহেতু তিনি তখন পরিচিত, তার ইন্তেকালের তারিখটা মানুষ মনে রেখেছে। তো আমাদের সমাজে, বা আমাদের সমাজ বলতে বাংলাদেশের অনেক জায়গায় আছে যে ইন্তেকালটা বলে না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, মনে করেন এই ইন্তেকাল বললে রসুলের সম্মান হানি হয়, মনে করে এটা। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে কোরআনে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে উদ্দেশ্য করে বলছেন সূরা আম্বিয়ার, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ খালিদিন, মানে চিরস্থায়ী। হে আমার নবী, আমি আপনার পূর্বে পৃথিবীর কোনো মানুষকে চিরস্থায়ী করি নাই। সবার হায়াত নির্ধারিত ছিল। কত নবী রাসূল এসেছেন, পৃথিবীর প্রথম মহামানব আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, হ্যাঁ, যত নবী রাসূল পয়গম্বর অলিয়া উলিয়া এসেছেন, আল্লাহ তাআলা বলছেন কাউকে আমি চিরস্থায়ী করি নাই, নির্দিষ্ট সময়ে তারা ঠিকই চলে গেছে। আফাই মিথ্যা, যখন আপনি চলে যাবেন, ফাহুমুল খালিদুন, আপনার পরবর্তীরা কি চিরস্থায়ী হবে নাকি? আল্লাহ তাআলা প্রশ্ন রাখছেন, না, হবে না। আপনিও একদিন চলে যাবেন এবং আপনার পরে যারা আসবে তারাও চলে যাবে, পৃথিবীতে থাকার জায়গার না। এরপরে কোরআনের যে ওই প্রসিদ্ধ আয়াত, যেটা কোরআনের 3 জায়গায় কমপক্ষে আছে, সেটা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমাদের নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন
প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়ানাবলুকুম বিল খায়রি ওয়াশ শাররি ফিতনা। এরপর আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় পরীক্ষা করি। আমরা অনেকে মনে করি অসচ্ছল অবস্থায় যারা থাকে, অভাব অনটনে থাকে, এটার মাধ্যমে কেবল আল্লাহ তাআলা পরীক্ষা করেন না, সচ্ছল অবস্থায় পরীক্ষা করেন যে সচ্ছল থাকা অবস্থায় সে আমার শুকরিয়া আদায় করে কিনা, আমার ঘর মসজিদে সে দান করে কিনা, এতিমদের জন্য সে খরচ করে কিনা, আত্মীয় স্বজনদের জন্য সে খরচ করে কিনা, মা বাবার জন্য সে খরচ করে কিনা, স্ত্রী সন্তানের জন্য সে খরচ করে কিনা, যতটুকু যেখানে খরচ করা উচিত, এর মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। দিন ইসলামের জন্য সে খরচ করে কিনা, ধন দৌলত সে কোন জায়গায় খরচ করে, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করেন। সচ্ছল অবস্থায় যেরকম পরীক্ষা আছে কোরআনে বলছে, এবং অসচ্ছল অবস্থায় পরীক্ষা আছে। অভাব অনটন থাকলে সে কি আচরণ করে, কৃতজ্ঞ হয় কিনা, ধনীর সম্পদ দেখে সে হিংসাকাতর হয়ে যায় কিনা, পরীক্ষা আল্লাহ তাআলা করেন। সর্বাবস্থায় পরীক্ষা আছে। এবং আল্লাহ তাআলা বলছেন যে যারা ধৈর্যশীল, যারা সবর করে, তাদের সাথে আমি আছি, তাদেরকে আমি বিজয় দান করব। কিন্তু বোঝা যায় না যে কিভাবে হবে, কিভাবে হবে হবে প্রিয় হাজিরিন। এরপরে আল্লাহ তাআলা আরও বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে, সূরা জুমারের 30 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইন্নাকা মাইয়িতু, ইন্না মানে নিশ্চয়, কা মানে আপনি, ইন্নাকা মাইয়িত, হে আমার হাবিব নিশ্চয় আপনি পৃথিবী থেকে চলে যাবেন, একদিন আপনাকে মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তাদেরকেও চলে যেতে হবে। অতীতে যারা ছিল তারাও চলে গেছে, ভবিষ্যতে যারা আসবে তারাও চলে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। একজনের কোনো ধ্বংস নেই, একজনের কোনো মৃত্যু নেই, তিনি কে? আল্লাহ। এছাড়া সবারই চলে যেতে হবে। হ্যাঁ, নবীরা কবরের জিন্দেগিতে জীবিত, সেটা কবরের জিন্দেগিতে, কিন্তু দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়া থেকে আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছুর চলে যেতে হবে, এটাই বাস্তবতা, এটা মেনে নিতে হবে। এটা না মানলে কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করা হবে। এবং আরেক জায়গা আছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো একজন রাসূল, আমার মনোনীত রাসূল। ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে অনেক রাসূল এসেছিল, তারা চলে গেছে। আফা ইম্মাতা, এই নবীও যখন চলে যাবে, আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম, এই নবী যখন মৃত্যুবরণ করবে অথবা তাকে শহীদ করা হবে, আলা আকাবিকুম, তাহলে কি তোমরা, মুসলিমদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, তাহলে কি তোমরা দিন ইসলাম থেকে দূরে সরে যাবে তার অনুপস্থিতিতে? বিশেষ করে সাহাবীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এটা বলেছিলেন, নবীর সাহাবীদেরকে উদ্দেশ্য করে। প্রিয় হাজিরিন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমনে মুমিনরা খুশি হবে, আনন্দিত হবে, শুকরিয়া আল্লাহ তাআলার আদায় করবে, এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি, আনন্দিত, এবং এটা মুমিনের লক্ষণ। আমরা ইতিহাসের মধ্যে পড়েছি, সিরাত গ্রন্থের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পৃথিবীতে আগমন করলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের পেটে থাকা অবস্থায় তার বাবা ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখলেন মুহাম্মদ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবুল আহাব, তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা প্রথম দিয়েছিল আবুল আহাবের যে কাজের মেয়ে দাসী সোয়াইবা। সে বলেছিল, আপনার যে একটা মৃত ভাই আছে না আব্দুল্লাহ, আপনার ভাইয়ের তো একটা সন্তান হয়েছে, ফুটফুটে সন্তান, আপনার বাবা, হ্যাঁ, অর্থাৎ ফুটফুটে বাচ্চার দাদা, তার নাম রেখেছে মুহাম্মদ। তো তিনি এত খুশি হয়েছেন যে হাদিসের মধ্যে এসেছে
এই খুশির সংবাদ শুনে 2 আঙ্গুলের ইশারা দিয়ে তার দাসীকে তিনি আজাদ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যে প্রথম যেহেতু তুমি আমাকে এই খুশির সংবাদটা দিয়েছো, এটা তো অন্য কেউ দেয় নাই, আমার আত্মীয় স্বজন কেউ দেয় নাই, তোমার কাছ থেকে আমি প্রথম শুনেছি। একটু পরে ঠিকই আমার আত্মীয় স্বজন আমাকে বলবে, কিন্তু যে যাই বলুক না কেন, প্রথম তুমি দিয়েছো এটাই তো সত্য। আরেকজন বললে তো সেটা আর প্রথম হবে না। যেহেতু তুমি প্রথম খুশির সংবাদ আমাকে দিয়েছো, আমি মনে করি এরপরে তুমি আমার বান্দি থাকবা, কাজের মেয়ে থাকবা, এটা আমার কাছে আসলে ভালো লাগবে না। এত খুশির সংবাদ তুমি আমাকে দিয়েছো, এরপরে তুমি কাজের মেয়ে থাকবা, এটা আমি মেনে নিতে পারছি না। যাও, তোমাকে আমি আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। তুমি আর আমার বান্দি না, তুমি চলে যাও, তুমি স্বাধীন। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আবুল আহাব খুশি হলো, তো আবুল আহাব তো আর ঈমান আনে নাই। আর ঈমান না আনলে তো মুক্তি সম্ভব না, জান্নাতে যাওয়া সম্ভব না। এটা তো আমরা সবসময় বলি, তো আসে বিভিন্নভাবে চলে আসে, সবসময় বলি। তারপরেও এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ তথা জন্মে আবুল আহাব খুশি হয়েছিল, আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন এই দৃশ্য দেখে যে আবুল আহাব জান্নাতি হওয়া সত্ত্বেও, মানে জাহান্নামী হওয়া সত্ত্বেও মাঝে মাঝে তার শাস্তি কিছুটা লাঘব করা হয়। জাহান্নামী কিন্তু এমন নয় যে শাস্তি একদম চূড়ান্তভাবে শেষ করে দেওয়া, জান্নাতে দেওয়া, এরকম না, কিছুটা লাঘব করে দেওয়া হয় এজন্য যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ তথা জন্মে খুশি হয়েছিল। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে, তার মিলাদে, তার আগমনে আমরা যদি খুশি আনন্দিত হই এবং সেই অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি এবং বিশ্বাসী হয়ে মারা যেতে পারি, আমরা আশা রাখি, কোরআন হাদিস তাই বলে যে আল্লাহ তাআলা আমাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, তবে শুধু আগমনে খুশি খুশি বলে পার পাওয়া যাবে না। আবুল আহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে মিলাদে খুশি থাকলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছিল না, তার মিশন ভীষণের ঘোর বিরোধী ছিল। একজন সম্মানিত মেহমান আপনার বাসায় আসলো, আপনি অনেক খুশি হয়েছেন, এসে তিনি বলছেন যে আমার ক্ষুধা লেগেছে, আমাকে আপনি খাবার দিন, আমি খাবার খাবো। আর আপনি বলছেন যে হে অতিথি, হে মেহমান, আপনার আগমনে আমি খুশি, আমি ধন্য, তবে আপনাকে আমি খাবার দিতে পারবো না। এটা কি ভালোবাসা বা অনুসরণে হলো? যে আমাকে গোসল করার ব্যবস্থা করে দাও, আমি গোসল করব, ওযু করব, নামাজ পড়ব, কিন্তু আপনি বলছেন যে আপনার আগমনে আমি খুশি, আমি ধন্য, তবে ওযু গোসলের কোনো ব্যবস্থা আমি করে দিতে পারবো না। এটা তো ভালোবাসা না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি যদি আমরা বলি, কিন্তু যেই মিশন ভীষণ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন, সেটা বাস্তবায়ন করার কোনো চেষ্টা যদি আমরা না করি, আর মুখে যতই বলি ভালোবাসি, এই ভালোবাসা বলে পার পাওয়া যাবে না। এরকম অনেক মানুষ আছে, মুখে বলে যে আমি রসুলকে ভালোবাসি, অথচ রসুলের অনুসরণ তো বিন্দুমাত্র নাই। যেই মিশন ভীষণ নিয়ে তিনি পৃথিবীতে এসেছিলেন, সেটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা সারা জীবন কাজ করে। অনেক রামবাম আছে, বলে রসুলকে ভালোবাসি, কিন্তু যে ইসলাম নিয়ে তিনি আগমন করেছেন, যে ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পূর্ণতা পেয়েছে, সেই ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করে, আর মুখে বলে রসুলকে ভালোবাসি। এরকম মুখে বললে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 27টা যুদ্ধের সরাসরি নেতৃত্ব দিয়েছেন সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, হিজরত করলেন, হিজরত করতে বাধ্য হলেন, এক সময় তিনি 1400 সাহাবী নিয়ে মক্কার উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছিলেন উমরা করবেন। প্রতিমধ্যে হুদাইবিয়া নামক স্থানে কাফেরদের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা বাধাপ্রাপ্ত হলেন। তারা বলল, না, তোমরা এখান থেকে মদিনায় গিয়েছো, আবার আসলা, নিশ্চয় কোনো তোমাদের উদ্দেশ্য আছে আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য, আমাদের এই মক্কা দখল করার জন্য। তোমাদেরকে উমরা করতে দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা উমরা করব, আমরা তোমাদের সাথে দাঙ্গা হাঙ্গামা করবো না, উমরা করে আমরা চলে যাব, কোনো ঝগড়াঝাটি হবে না, কোনো কিছুই হবে না, তোমরা ভয় পেও না, এছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্যে আমরা আসি নাই।
তারা কিন্তু রাজি হয় নাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠালেন কাফেরদেরকে এ কথা বলার জন্য যে তুমি ভালো করে গিয়ে বোঝাবে যে আমরা আসলে উমরা করব, অন্য কিছু করব না, দাঙ্গা হাঙ্গামা করব না, আমাদেরকে যেন উমরা করতে দেওয়া হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা কাফেরদেরকে বলতে গেলেন, কাফেররা কী করলো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করে রেখে দিয়ে একটা গুজব ছড়িয়ে দিল যে আমরা উসমানকে মেরে ফেলেছি, মুসলিমদের নবী সে উসমানকে পাঠিয়েছিল আমাদের নিকট, আমরা মেরে ফেলেছি। এর মাধ্যমে তারা পরীক্ষা করতে চেয়েছে যে মুসলিমরা কতটুকু প্রতিক্রিয়া দেখায়, কতটুকু শক্তি তাদের আছে। তো ওই কথাই এখানে আবার চলে এসেছে। আমরা বলি যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতটুকু ইলমে গায়েব তথা মানে আগাম খবর জানিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততটুকু জানেন, এর বাহিরে জানেন না, আল্লাহর মতো করে জানেন না। যদি তাই হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই খবর দেওয়া হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা হত্যা করেছে, আসলে তো হত্যা করে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি মনে করেছিলেন হত্যা করে ফেলেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি রাগান্বিত হলেন যে তিনি হুদায়বিয়া নামক স্থানের সাহাবীদেরকে উদ্দেশ্য করে দীপ্ত কণ্ঠে বললেন, ইয়া সাহাবাস সাজারা, হে গাছের নিচে অবস্থানরত আমার সাহাবীরা, কে কোথায় আছো? সবাই এখানে আসো, আমার কাছে বায়াত হও। আমি যে উসমানকে পাঠিয়েছিলাম কাফেরদের নিকট, অসৎ উদ্দেশ্যে পাঠাই নাই, এই উদ্দেশ্যে পাঠিয়েছিলাম যে আমাদের সাথে তারা যেন কোনো খারাপ আচরণ না করে, আমরাও করব না, শান্তভাবে আমরা উমরা করে চলে যাব। কিন্তু তারা আমার দূতকে, আমার উসমানকে তারা আটকে রেখে হত্যা করে ফেলেছে। তোমরা আমার কাছে বায়াত হও, এই উসমান হত্যার বদলা আমরা নেবই নেব, আমাদের জীবন যদি চলে যায় চলে যাক। এই বায়াতের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা ফাতিহার মধ্যে করেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ তাআলা ওই সমস্ত মুমিনদের প্রতি খুশি হয়েছেন, রাজি হয়েছেন, ইজ ইবাইউনাকা তাহতা শাজারা, যারা গাছের নিচে হে নবী আপনার নিকট বায়াত হয়েছিল। আরেক জায়গায় আছে, ইন্নাল্লাযীনা ইবাইউনাকা ইন্নামা ইবাইউনাল্লাহ, হে আমার নবী নিশ্চয় যারা আপনার কাছে বায়াত হয়েছিল তারা তো আমি আল্লাহর কাছেই বায়াত হয়েছিল। সুবহানাল্লাহ, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আমার হাত ছিল। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাত দিয়ে বায়াত হয়েছিল, আল্লাহ বলছেন যে আমি এত খুশি হয়েছি, আল্লাহ বলছেন তাদের হাতের উপর আমার হাত ছিল, এই বায়াতের মধ্যে আমিও সম্পৃক্ত ছিলাম। কত উৎসাহ আল্লাহ তাআলা প্রদান করছেন। তো সম্মানিত হাজিরিন, যে কথা বলার জন্য এগুলো বললাম, যে অনেক মানুষ বলে মুখে যে রসুলকে ভালোবাসি ভালোবাসি, এবং বিভিন্ন রাম বাম এই মতাদর্শ দ্বারা তারা আকৃষ্ট, অথচ রসুলের আদর্শের সাথে এই আদর্শ কোনোভাবেই যায় না, একটা সম্পূর্ণ সাংঘর্ষিক। কিন্তু একই সাথে ইসলাম বিরোধী কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে রাম বামের আদর্শের সাথে নিজেকে আটকে রেখে আবার মুখ দিয়ে বলে রসুলকে ভালোবাসি, হবে না। এই ভালোবাসা আবুল আহাবেরও ছিল, কিন্তু অনুসরণ ছিল না। অনুসরণ না থাকলে তো মুক্তি হবে না। যেটা একটু আগেই বললাম যে একজন মেহমান আসলো, আপনি সত্যিই তাকে দেখে খুশি, বলছেন আপনার আগমনে ধন্য, আমি খুশি, কিন্তু তার কথাটা আপনি মানছেন না। তিনি বলছেন যে আমাকে খাবার দেন, আমার ক্ষুধা লেগেছে, না আমি খাবার দিতে পারবো না, তবে আপনার আগমনে আমি ধন্য, খুশি। তা আপনি কি আসলে তাকে অনুসরণ করেন, ভালোবাসেন? ভালোবাসার দাবি ছিল যে তিনি যা বলবেন তা শুনবেন, এটাই হচ্ছে ভালোবাসার দাবি। অতএব যখন ভালোবাসার কথা বলছি আর তিনি যা বলছেন তা মানছি না, তিনি যেটা করতে বলেছেন তা করছি না, যেটা থেকে নিষেধ করেছেন নিষেধ মানছি না, বুঝতে হবে আসলে আমি তাকে ভালোবাসি না, এটা আমার মুখের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তখনই তো আবুল আহাবের মুখোশ উন্মোচন হয়ে গিয়েছিল। সেও তো ভালোবাসেছিল, ভালোবেসে আজাদ করে দিয়েছিল তার দাসীকে, কত ভালোবেসেছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন তার মিশন ভীষণ প্রকাশ্যে বলে দিলেন যে আমি আল্লাহর রসুল এবং আমি এই দাওয়াত দিচ্ছি তোমাদেরকে, লাত উজ্জাত মানাত ছেড়ে দাও,
মূর্তির শক্তিকে বিশ্বাস করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এই কথা স্বীকার করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, রিজিকদাতা আল্লাহ, তুফলিহুন, এই বিশ্বাস যদি তোমরা করো তাহলে তোমরা সফল হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। তা'বুদুন আল্লাহ ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। তখন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আবু লাহাব ভালোবেসেছিল, সে আবু লাহাবই বলেছিল যে এছাড়া তোমার কি আর কোনো কথা ছিল না? এই কথা বলার জন্য কি আমাদেরকে একত্রিত করেছো? তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাজা জামাতানা, যে তোমার গোটা জীবন ধ্বংস হয়ে যাক, তোমার এই কথা আমরা মানি না। তখন তারা আরও বলেছিল, যেটা সূরা সদের মধ্যে আছে, আজা আলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, যে মুহাম্মদ তুমি কি সমস্ত ইলাহকে বাদ দিয়ে, দেবদেবীদেরকে বাদ দিয়ে এক ইলাহের দিকে আমাদেরকে ডাকছো? শুধু একজনেরই ক্ষমতা আছে, একজনই জান্নাত জাহান্নামের মালিক, অন্য কাউকে ভায়া মাধ্যম গ্রহণ করা যাবে না, এই কথাই কি তুমি বলছো? ইন্না হাযা লাশাইউন উজাব, তোমার কথা শুনে তো আমরা আশ্চর্য বোধ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশ্চর্য বোধ করার কোনো কারণ নেই, এটাই হচ্ছে সত্য দাওয়াত। যুগে যুগে নবী রাসূলগণ এই দাওয়াতই দিয়েছিলেন। সূরা আম্বিয়ার মধ্যে আছে 21 নম্বর সূরার 25 নম্বর আয়াত, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, হে আমার রাসূল, আপনার পূর্বে আমি অনেক নবী রাসূল প্রেরণ করেছি। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি, প্রত্যেকের কাছে আমি ওহী করেছি, প্রত্যেক নবী রাসূলদেরকে আমি বলে দিয়েছি, লা ইলাহা ইল্লা আনা, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা নাই, ফা'বুদুন, ইবাদত হবে একমাত্র আল্লাহর, আমি আল্লাহর, আর কারো ইবাদত হবে না, এটা তুমি মানুষকে জানাবা, এই দাওয়াত দিবা। সূরা নাহলের মধ্যেও আছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আমি প্রত্যেক উম্মতের নিকট রাসূল প্রেরণ করেছি, এবং নবী রাসূলদেরকে এই দাওয়াতই আমি দিয়েছি, আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত হবে, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করতে হবে। তাগুত মানে হচ্ছে শয়তানি শক্তি, ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে, কোরআন সুন্নাহর পরিভাষায়, কোরআন হাদিসে এদেরকে তাগুত বলা হয়। এবং আমরা যে আয়াতুল কুরসি পড়ি, সেখানেও কিন্তু তাগুতের প্রসঙ্গ এসেছে। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াকফুর বিত তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, শয়তানি শক্তিকে অস্বীকার করলো, ডিনাই করলো, শয়তানি শক্তি থেকে দূরে সরে আসলো, ওয়ুমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হলো, ইসলাম মেনে নিল, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে শক্ত হাতল ধরলো, শক্ত কড়া ধরলো, লাং ফিসাম আলাহা, যা কখনোই ছিঁড়ে যাওয়ার মতো নয়। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য যেটা আমি বললাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত যেরকম থাকতে হবে, তার অনুসরণও থাকতে হবে, এবং অনুসরণের দাবি হচ্ছে তিনি যেভাবে চলতে বলেছেন সেভাবে চলা। কোরআনে যেরকম আছে হাসরের মধ্যে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার রাসূল তোমাদেরকে যা গ্রহণ করতে বলেছেন তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা বর্জন করতে বলেছেন তা তোমরা বর্জন করো। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি মানুষদের মধ্য থেকে এসেছেন। আমি প্রথমে বলেছিলাম, যেটা শেষে আমি বলবো, যে মক্কার কাফের বেদিন নাস্তিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতগুলো কারণে মানতে পারতো না, তার মধ্যে একটা কারণ ছিল তিনি কেন মানুষ হবেন। তাদের ধারণা ছিল যে রাসূল তো এমন একজন হবেন, তিনি ফেরেশতা, মানুষের কাজ কারবারের সাথে তার কোনো সাদৃশ্য থাকবে না, সবসময় অলৌকিক কর্মকাণ্ড দেখাবেন, তাহলে মানুষের ভক্তি আসবে, মানুষ বিশ্বাস করবে, এরকমটা তাদের ধারণা ছিল।
কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন সূরা বানী ইসরাঈলের 92 নম্বর আয়াত থেকে 91 নম্বর আয়াত থেকে বেশ কয়েকটা আয়াতের মধ্যে, কুল সুবহানা রাব্বি, হে আমার রসুল আপনি মানুষদেরকে বলে দেন সুবহানা রাব্বি, আমি আমার রবের তাসবিহ পাঠ করি, রবের ইবাদত করি। কিছু কিছু মানুষ বাড়াবাড়ি করে রসুলের ইবাদত করে, মানে বলে যে একজন তো আমাকে এই কথাও বলেছে, কেউ দলিল চাইলে আমি দিতে পারবো, এই এলাকারই মোটামুটি গুরুত্বপূর্ণ মানুষ, যে হুজুর আপনি আসার আগে আমরা জানতামই না যে চাইতে হবে কার কাছে। যে এই বিষয়গুলো আপনি এত বেশি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে একজন মানুষ, তিনি যে আল্লাহর বান্দা রসুল, এটাই আমরা ভালো করে বুঝতাম না। দোয়াটা যে আল্লাহর কাছে করতে হয় এই জিনিসটাই জানতাম না। এই এলাকার একজন মানুষ আমাকে বলেছে, মুয়াজ্জিন সাহেবের সামনে ছিল। তো মনে করতে এই রসুলের কাছে বোধহয় দোয়া করতে হয়। তো অনেকে এটা ভুল করে আর কি। আল্লাহ তাআলা বলছেন কুল সুবহানা রাব্বি, হে আমার রাসূল আপনি মানুষদেরকে বলে দেন সুবহানা রাব্বি, ইবাদত হবে আমার রব, আমি নিজেও আল্লাহর ইবাদত করি। সুবহানা রাব্বি, আমি আল্লাহর তাসবিহ পাঠ করি। হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আমি তো মানুষ রসুল ছাড়া অন্য কিছু নই, আমি জিন নই, আমি ফেরেশতা নই, আমি মানুষ। এরপর আল্লাহ তাআলা বলছেন ওমা মানা'আন নাস আইয়ুমিনু ইয জাআমুল হুদা ইল্লা আন ক্বালু আবাসাল্লাহু বাশারার রাসূলা। ওমা মানা'আন নাস আইয়ুমিনু ইয জাআমুল হুদা, পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে হেদায়েত আসার পরেও, কোরআন আসার পরেও, আমার রসুল প্রেরণ করার পরেও তারা ঈমান আনে নাই। তাদের একটা কথাই ছিল ঈমান না আনার কারণ এটাই ছিল ইল্লা আন ক্বালু, তারা বলতো আবাসাল্লাহু বাশারার রাসূলা, আমরা কি একজন মানুষ রসুলকে মেনে নিব? আল্লাহ তাআলা কি একজন মানুষ রসুল প্রেরণ করেছেন, এটাও কি বিশ্বাস করতে হবে? এই কথাও বিশ্বাস করতে হবে যে শেষ রসুল এমন একজন রসুল তিনি মানুষ? এরকম হলে আমরা বিশ্বাস করব না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওমা মানা'আন নাস আইয়ুমিনু জামুদ ইল্লা আন ক্বালু আবাসার রাসূল কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতু ইয়ামশুনা মুতমাইন্নিনা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকা রাসূলা কুল লাউ কানা ফিল আরদি মালাইকা, হ্যাঁ আমার নবী আপনি মানুষদেরকে বলে দেন লাউ কানা ফিল আরদি মালাইকা, পৃথিবীটা তো মানুষের জন্য। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, তো এটা পৃথিবীটা হচ্ছে মানুষের জন্য। এটাই আল্লাহ তাআলা স্মরণ করে দিয়ে বলছেন লাউ কানা ফিল আরদি মালাইকা, পৃথিবীতে যদি মালাইকা না থেকে, মানে মানুষ না থেকে মালাইকা থাকতো, পৃথিবীটা যদি ফেরেশতাদের জন্য হতো, লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকা রাসূলা, তাহলে আমি আল্লাহ আকাশ থেকে একজন ফেরেশতা রসুলই পাঠাতাম, ফেরেশতাদের জন্য ফেরেশতা রসুলই পাঠাতাম। যেহেতু পৃথিবীতে মানুষ রয়েছে, মানুষের বসবাস, আমি মানুষ পাঠিয়েছি, অতএব মানুষের রসুল এমন একজন হবেন তিনি নিজেও মানুষ হবেন, এটাই যৌক্তিক। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়েছি। তো শিক্ষকের কাজ কি? তিনি শিক্ষা দেন কি করতে হবে, কি বর্জন করতে হবে, কোনটা কিভাবে করতে হবে। তো মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, এখন মানুষের শিক্ষক যদি জিন হয় বা ফেরেশতা হয়, তিনি কখনোই পরিপূর্ণ শিক্ষকের দায়িত্ব পালন করতে পারবে না। কেননা মানুষ খাবার খায়, ফেরেশতারা কোনো খাবার খায় না। এখন ফেরেশতা রাসূল যদি আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান, তিনি কি শিক্ষা দিবেন? মানুষের প্রাকৃতিক প্রয়োজন হয়, টয়লেটে যেতে হয়, এখন কিভাবে কি করতে হবে, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, এটা তো তিনি শিক্ষা দিতে পারবেন যিনি মানুষ, যার এটা প্রয়োজন হয়। ফেরেশতাদের এটা প্রয়োজন হয় না, তাহলে মানুষের শিক্ষক কিভাবে ফেরেশতা হবে? মানুষের জৈবিক চাহিদা আছে, তো এটা কিভাবে শিক্ষা দিবেন? এটা তো এমন একজন শিক্ষা দিতে হবে যার নিজেরও জৈবিক চাহিদা আছে। মানুষের খাবার খেতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, তো একজন শিক্ষক তিনি কিভাবে শিক্ষা দিবেন? তিনি নিজেই যদি ব্যবসা বাণিজ্য না করেন বা এই জ্ঞান যদি তার না থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যেহেতু পৃথিবীতে আমি মানুষ পাঠিয়েছি, মানুষের শিক্ষক একজন মানুষ হবে, এটাই যৌক্তিক। পৃথিবীতে যদি আমি ফেরেশতা পাঠাতাম তাহলে আমি একজন নবী ফেরেশতাই পাঠাতাম। এই জন্য আমরা দেখে থাকি কাফেররা অনেক সময় না বুঝে গুমরাহির কারণে নবীর সাহাবীদেরকে নিয়ে তিরস্কার করত। একবার কিছু সংখ্যক কাফেররা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল যে তোমরা
ইন্না নবিয়্যাকুম ইউআল্লিকুম কুল্লা শাই, তোমরা এমন একজন নবী পেয়েছো, তারা তিরস্কার করে বলেছিল ইন্না নবিয়্যাকুম ইউআল্লিকুম কুল্লা শাই, তোমরা এমন একজন নবী পেয়েছো যিনি তোমাদেরকে সব কিছু শিক্ষা দেয়, হাত্তাল খিরাত, এমনকি প্রস্রাব পায়খানা কিভাবে করতে হবে এই শিক্ষাটা পর্যন্ত তিনি তোমাদেরকে দেয়। তোমাদেরকে এত বেশি বোকা তিনি মনে করেন, বা এটাও শিক্ষা দিতে হবে তিনি মনে করেন। তো এটাকে পজিটিভলি নবীর সাহাবীরা উপস্থাপন করেছিলেন। তিনি বলছিলেন, হ্যাঁ তোমরা সত্য কথাই বলেছ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সব কিছু শিক্ষা দেন। আমরা তো এমন মানুষ ছিলাম, কিভাবে খেতে হয়, কোন হাতে খেতে হয় সেটা জানতাম না, কিভাবে মানুষের সাথে আচরণ করতে হয় সেটা জানতাম না, কিভাবে ব্যবসা করতে হয় জানতাম না, আমাদের কোনো আদব কায়দা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়ে আমাদেরকে তিনি সভ্য মানুষ বানিয়েছেন, সুবহানাল্লাহ। তো তোমরা যতই সমালোচনা করো, সমালোচনা করে লাভ নাই। তিনি হচ্ছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি আমাদের শিক্ষক, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তার মাধ্যমে আমরা সব কিছু শিক্ষা লাভ করেছি। তো রবিউল আউয়াল মাস যেহেতু মাসব্যাপী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং এই কেন্দ্রিক আরও যত আলোচনা আসতে পারে সে বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।